স্বামী বিবেকানন্দ নাকি বলেছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। বলো কি, তুমি সত্যি বলছো? হরিদাসের দল, কৃতদাসের দল, না জানে সংস্কৃতি, না জানে সম্প্রীতি, না জানে অর্থনীতি, না জানে রাজনীতি। ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন রে গাধারা। দিদি আপনি ঠিকই বলেছেন, এরা না জানে অর্থনীতি, না জানে রাজনৈতিক, না জানে এরা ইতিহাস, না জানে এরা ভূগোল। তবে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কি বলে? না বলছি, মহাভারত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, আর সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর রাকেশ রোশন প্রথম চাঁদে গিয়েছিলেন। তো মহা মুশকিল ভাই। আর নাইট উপাধি ত্যাগ করেছিলেন মহাত্মা গান্ধী। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। आज यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ও মা, তাই গান্ধীজি বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীত লিখতেন? আমি জানতামই না। এত বড় হয়ে গেলাম, জানতেই পারলাম না। নিজের উপরে ধিক্কার জানাই। ছি ছি छी छी छी। কালকে যোগী আদিত্যনাথ এসে বলেছে যে নেতাজি নয়, স্বামী বিবেকানন্দ বলেছিল তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। কি অবস্থা! আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না। একদম অন্যায়, খুব অন্যায় হয়েছে। তবে রাজা রামমোহন রায় যদি না থাকতেন, তাহলে আপনার মা কিংবা আমার মা যদি মারা যেতেন, তাহলে সেই চিতায় আপনার বাবা কিংবা আমার বাবাকে মৃত্যুবরণ করতে হতো। বলেন কি? রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে। বলি ও সেনাপতিজি, ওটা হচ্ছে সতীদাহ প্রথা, পতিদাহ প্রথা নয়। উফ, আর পারছি না, মানে আর শুনে শুনে মানে আর হজম করা যাচ্ছে না সত্যি। ভাইপো না, ভেপো। আমি মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটা আছে, হাতের নাগালে রাখুন। এদের প্রার্থী যদি যায় বা এদের কর্মীরা যায়, আজকে কত তারিখ? 20 তারিখ। এ মাসে আর 10 দিন, 4 মে ফল বেরোবে, ওই মাসের 4 দিন, 14 দিন হাতে সময়। 14 দিন পর এদেরকে আর দেখতে পাবেন না। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। এদের লোকগুলো বাড়িতে প্রচার করতে এলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। অভিষেক বাবুর অনুপ্রেরণায় মহিলারা আজকে পথে পথে চলতে শুরু করেছে। এইবারে খুশি তো অভিষেক বাবু? ऊपर वाला देख रहा होता है, आप जैसे कहते हो ना वैसे ही होता है, उसी को तथास्तु कहते हैं। বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলার পরে বাংলা সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, আর যে যে এলাকায় যে যে গদ্দার বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলার পরে বাংলা সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বঙ্গ বিরোধী শক্তি, যারা বাংলার অধিকার, বাংলার আত্মসম্মান ধুলোয় লুটিয়ে দিতে চাইছে, তাদের হাত শক্তিশালী করছেন। এদের আমরা চিহ্নিত করে রাখছি। গণতান্ত্রিক এবং আইনি পদ্ধতিতে এদের ব্যবস্থা হবে। বাংলায় থাকে না, বাংলার খায় না, তবুও তাদেরকে ডেকে এনে এমপি বানিয়ে বেশি সুবিধা দিচ্ছে কোন দল? একটু জানাবেন তো। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। আর এবার ইডি স্ক্যানারে নুসরাত জাহান। রেশনের গম দুর্নীতি মামলায় নুসরাতকে তলব করলো ইডি। 22 এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব। উফ, ভাবা যায় দিদির সৈনিকরা হচ্ছেন এক একটা বড় যোদ্ধা, বীর যোদ্ধা। আর এই যোদ্ধারা কখন যে কি কাণ্ড করে বসে থাকে কেউই টের পায় না। যোদ্ধারা কখন চাল চুরি করে ফেলে, কখন বালি চুরি করে ফেলে, কখন রেশন চুরি করে ফেলে, কখন গরু চুরি করে ফেলে, কখন আবার চাকরি চুরি করে ফেলে। আর এখন গম দুর্নীতির অভিযোগে তলব করেছে ইডি। মানে ভাবা যায় গমটাকে ওরা ছাড়লো না। কোন দিন শুনতে পাওয়া যাবে যে গু দুর্নীতির অভিযোগে তলব করেছে ইডি। তৃণমূলের তো এখন ডাকাত কর্মী, চোরও কর্মী। মমতা কে করে
करेगा, वो तो चोर है, दुनिया भर का चोर है ममता। जोगी जैसे मुख्यमंत्री हो जाता इधर फिर हमारा अच्छा होता। नाम का सोनार बांग्ला है, बंगाल ओरिजिनल में कंगाल है। 1960 का दशक का बंगाल देख लीजिए, सोनार बांग्ला कहलाता था। अभी अगर हम लोग बोलेंगे तो पश्चिम बंगाल हमारा कंगाल है। ममता नहीं आएगी, ये साल ममता नहीं आएगी। आज हमारे पश्चिम बंगाल में इतना घुसपैठिया आ रहे हैं, तो हम पश्चिम बंगाल वाले कहाँ जाएंगे? भाई हवा का रुख तो बदला बदला सा नजर आता है। हिंदू वोट करेगा भाजपा को, इतना तय है। हिंदुओं को मन में खौफ है मालदा और मुर्शिदाबाद को देखकर। आगे आगे देखो होता क्या है। আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে গাধা চাকরি করে মেধা মার খায়, এতে আমি খুশি। ভাই আপনার কানের গোড়ায় যদি কেউ জয় বাংলা বলে চিৎকার করতে থাকে, তাহলে তাকে উত্তরটা ঠিক এই রকমই ভাবে দেবেন। आज यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। কারা এরা আমি তো বুঝতেও পারছি না। যেমন দলের নাম তেমনি তার নাচ, তেমনি তার গান, আর তেমনি তার প্রচার। যে স্কুলে ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মাথায় রাখবে, কাজে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই নাড়ো কলকাঠি চতুর্থ মে নবান্ন সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। যতই দাও গো তুমি সুমধুর ভাষণ, এবার দিদির হবে নির্বাসন গণতান্ত্রিক প্রক্রিয়া। কি বলে? আর তুমি যেই ক্লাসে লেখাপড়া করছো সেই ক্লাসের প্রিন্সিপাল হচ্ছেন মোদিজি। 15 বছর ধরে হাওয়াই চটি পরে পরে পায়ের তালু একদম ব্যথা হয়ে গেছে, এবার তাই শুট বুট চাই। এখন পার্মানেন্ট টিচার আমাদের স্কুলে 6 জন, একটা উচ্চ মাধ্যমিক স্কুল চলছে, এবং এই 400-500 জন স্টুডেন্ট, 500-600 জন স্টুডেন্ট এখন, মাত্র 6 জন টিচার, এবং পার্ট টাইমার 2জন প্যারা টিচার আছেন, আর সব পার্ট টাইমার লোকাল যে সমস্ত মাস্টারমশাই দিয়ে চলে। এবং পার্ট টাইমারের যে বেতনটা দেওয়া হয় সেটা মানে বলাটা ঠিক মুখে আসবে না, মানে হাস্যকৌতুক হয়ে যায়। বাড়িতে কাজের লোকও তার থেকে বেশি পয়সা দেওয়া হয়। কত দেওয়া হয়? 2,500-3,000 টাকা এরকম সারা মাস, 30 দিনের বেতন। যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে নাচানাচি করেন, তাদেরকে একবার অনুরোধ করছি যে আপনার ছেলে কিংবা মেয়ে যেখানে যে স্কুলে পড়ে, যে সরকারি স্কুলে গিয়ে পড়ছে, একবার গিয়ে দেখে আসুন যে ওখানে মাস্টার মশাই আছেন কি নেই, কতজন মাস্টার মশাই আছেন সেই স্কুলে, কতজন স্টুডেন্ট আছেন, একবার গিয়ে চেক করে আসুন। যদি মনে হয় না আপনার ছেলে মেয়ে খুবই ভালো পড়াশোনা করছে, কোনো সমস্যা নেই, তাহলে এই লক্ষ্মীর ভান্ডারটাকে নিয়ে নাচানাচি করতে থাকুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুয়ারে সরকার তো অনেক হলো, দুয়ারে মাস্টার কবে আসবে? স্কুলগুলো যে অভিভাবকহীন হয়ে পড়েছে। লক্ষ্মীর ভান্ডার চলছে, চলবে, সারা জীবন চলবে। দরকার ছিল শিল্প, আমার দিদি শোনালেন লন্ডনের গল্প। যুবকরা চাইলো কাজ, আমার দিদি বললেন চপ ভাজ। মানুষ চাইলো চাকরি, আমার দিদি বললেন কর ঘুগুনি বিক্রি। নারীরা চাইলো নিরাপত্তা, আমার দিদি বললেন রাত 8টার মধ্যে বাড়ি। 2026-এ আবার বাংলার নেত্রী, জননেত্রী, আমার আপনার প্রাণের নেত্রী, মনের নেত্রী মমতাদিকে আবার চতুর্থবারের জন্য সিংহাসনে বসাবো। হোক না, ক্ষতি কি আছে? হলেই তো আমরা আবার চাকরি চুরি দেখবো, গরু চুরি দেখবো, রেশন চুরি দেখবো, বালি চুরি দেখবো, কয়লা চুরি দেখবো। হোক না, ক্ষতি কি আছে? মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো, যে কালিতে হাওয়াই চটি, বুড়ো বয়সে ঢাকছে মাথার পাকা চুল, তার চেয়েও বড় ঘৃণিত কালো গোটা পশ্চিম বাংলা ঝোলানো পোস্টার, নামটা তৃণমূল। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। पानीहाटी हम लोग विदाउट एनी कंपटीशन जीत रहे, ये तो निश्चित है। और पूरे बंगाल में 294 सीट जो है उसमें अभया का आत्मा घूम रही है। अभया का आत्मा ममता बनर्जी का पीछा कर रही है। उसे मुक्ति चाहिए। उसे मुक्ति किससे चाहिए? उसे मुक्ति ममता बनर्जी से चाहिए। एक अभया तृणमूल पे भारी, एक अभया तृणमूल पे भारी। 2026 में जीत होगी हमारी।
আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। Oh my God, I forget it. যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখাবে পরের ভিডিওটিতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। অনেক অনেক ধন্যবাদ।